টাকা আর অনেকে বলছে তুমি আরিয়ানদার দেওয়া ঘড়িটা পড়ো না কেন। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিয়ান ডট রুম্বা। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমি সবে উঠলাম বিছানা থেকে, এখন যাবো একটু ফ্রেশ হবো। আর ঘুম থেকে উঠেই দেখি কেউ নেই, সবাইকে ডাকছি। সবাই কোথায়? শুধু সোমা আছে আর ঠাম্মি আছে, আর কেউ নেই। বাজারে যেতে হবে 12টার দিকে। ও মা শোনেন তো, 12টার দিকে বাজারে যেতে হবে, একটা হেডফোন কিনতে হবে। সময় এখানে রুটি খাচ্ছে, ঠাম্মা সকাল সকাল রুটি বানিয়েছে, আর আমি এখন চা করব। চা খেয়ে স্নান টান করে একেবারে উপরে চলে এসেছি, আর এখন সোমাকে খুঁজে বেড়াচ্ছি, কারণ বাজারে যাব আমি একটু। তো রেডি হয়ে গেছি, আর সোমার জন্য বাইরে এসে ওয়েট করছি, কারণ ও এখনো পর্যন্ত রেডি হয়নি। আমার বোনকে যদি কোথাও নিয়ে যায় তাহলে সবার রেডি হয়ে যাবে, কিন্তু ও রেডি হবে না, ওর অনেকটা লেট হয়। সবার আগে যায় রেডি হতে, বাট বেরায় সবার পরে। তো আমি বাইরেতে ঘোরাঘুরি করছি, ওর এখনও পর্যন্ত হয়নি। আমি ডেকেই যাচ্ছি, তারপর না পেরে রুমের মধ্যে চলে গেলাম যে কী করছে ও, দেখি ও টাকা খুঁজে পাচ্ছে না, টাকা খুঁজছে। মা আসুক। হ্যাঁ, একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। এই ঘড়ি আমার হাতে হচ্ছে না, এত রোগা হয়ে গেছে যে খুলে পড়ে যাচ্ছে, তার জন্য এই ঘড়িটা পড়ছে না। আর অনেকে বলছে তুমি আরিয়ানদার দেওয়া ঘড়িটা পড়ো না কেন। ঘড়িটা আমি আর কাটতে চাইছি না, যদি আবার ভুল করেও মোটা হয়ে যায়। ফটো করছে, আমি করছি, আমি বলবো যে চলি গেল মিটার সাথে চলে গেল। হয়ে যাক আগে, তারপরে সেই ঝুমার মতো করতে হবে। ঝুমা সে ভিডিও কল করেছে। আছে না ব্যাগের মধ্যে টাকা? তো এখান থেকে কিছু কসমেটিক নেওয়ার দরকার ছিল, যেগুলো সোমার, আমার না। তো সোমার সাথে সাথে আমিও কিছুটা নিয়ে নিলাম। তো আমাদের কেনাকাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই শাড়িটা কি দারুণ লাগছে, ভাইরাল করে আমার লাভ আছে। খাস্তা নিবি? হ্যাঁ, মিষ্টি জিনিস। তো হেডফোন নেওয়া হয়ে গেছে, আর এখন যাচ্ছি বাড়িতে পৌঁছে গেছি। এই যে বাঁশবাগানের নিচে আছি। তো চলো, আর চলছে না শরীর। হেডফোন, সোমারোসিয়া ভিটামিন সি, তারপরে যে চুলের কি বলে ওটাকে, কি নিয়েছিস? আমি দেখাচ্ছি, আমি এখনো ইউজ করিনি। সোমা বললো ইউজ করেছো, ওর নাকি কাজ হচ্ছে, চুল ওঠা কমে গেছে। হ্যাঁ, ওনাকে চুল ওঠা কমে গেছে। তো আমিও একটা নিয়ে আসলাম, ইউজ করে দেখি কি হয়। তো আমার ভীষণ খিদে পেয়ে গেছে, আমি এসে হাত পা ধুয়ে বসে গেছে খেতে। হাত পা ধুইনি, শুধু হাত ধুয়েছে। হাত ধুয়েছি। আর এই যে হেডফোন নিয়ে আসলাম, হেডফোন নিয়েই খেতে বসে গেছে। আগে হেডফোনটা ভালো ছিল, এটা খুব একটা ভালো লাগছে না। আগেরটা সত্যি ভীষণ ভালো ছিল, হারিয়ে গেছে। রাত্রিতে যাওয়ার পথে ট্রেনের মধ্যে ফেলে রেখে গেছি। মা বাড়িতে ছিল না, সেই কবে গেছিল মামার বাড়িতে। আমি যখন রাঁচিতে যাই তার আগে থেকে গেছিল। আমি রাঁচি থেকে ঘুরে চলে এসেছি, তারপরে মা আসলো বাড়িতে। সুস্মিতার ওই কল হয়েছিল, সিঙ্গাড়া মিঙ্গাড়া খাবা না, একটু মিষ্টি নি বলে না, মিষ্টি নিতে হবে না। আমার ঝাল ঝাল খেতে ইচ্ছা করছিল। জাল অন্য কিছু খাবা, সিঙ্গাড়া খাইয়ে, এদিকতে দই খাইছে, এদিকতে পোলট্রির মাংস দিয়ে মুড়ি দিয়ে মাহাইয়ে খাইছে, খাইয়ে ওই কাল সকাল। তারপরে চলে এসেছে বাবার সবজি বাগানে। সবজি বাগানগুলো দেখতে কিছুদিন আগে ভিডিও করেছিলাম, একদম ছোট ছোট ছিল গাছগুলো, আর এখন দেখো কত বড় হয়ে গেছে। ওলকপি তো ধরেও গেছে, ফুলকপি আর বাঁধাকপিটা এখনো পর্যন্ত হয়নি। আর পালং শাক ওই দিকটায় আছে, দাঁড়াও তোমাদেরকে ওলকপি দেখাই। তো এই দেখো ছোট্ট ছোট্ট ওলকপি হয়েছে, খাবারের মতো এখনো হয়নি অবশ্য, একদম ছোট্ট ছোট্ট হচ্ছে সবে। কিছুদিন পর থেকে খাওয়া শুরু করে দেবো। ওলকপি আমার ভীষণ ভালো লাগে, ওলকপি, ফুলকপি, বাঁধাকপি, সিম। শীতকালে সবজি বলতে আমার খুব ভালো লাগে।
তারপর আমি কিছু শ্যুট করব ভাবছি যাব পুকুর পাড়ের দিকে। তো বোনকে বলছে যে চল একটু পুকুর পাড়ের দিকে যাই। তো বোন বললো ঠিক আছে চল। তো এই যে যাচ্ছি এখন পুকুর পাড়ের দিকে। আজকে ঠান্ডাটা একটু কম আছে আজকে কালকে, কারণ মেঘলা হচ্ছে, তো মেঘলা হলে আবার ঠান্ডাটা একটু কম লাগে। তো আমার খুব একটা ঠান্ডা লাগছে না, সন্ধ্যা হয়ে আসছে তবুও সোয়েটার ছাড়াই বেরিয়ে গেছি। আর কিছুদিন আগে যেখানে গেছিলাম ঘুরতে, মাই গড এত ঠান্ডা কি বলবো, মানে সারাক্ষণ সোয়েটার গায়ে দিয়েই থাকতে হচ্ছিল, এত ঠান্ডা পড়েছিল ওইদিকে। আর কলকাতায় তো একদমই ঠান্ডা নেই। স্নেহাদের বাড়িতে গেছিলাম, দেখি ওখানে একদম ঠান্ডাই নেই। কত সুন্দর একটা ওয়েদার, মানে গরম লেগে যাচ্ছিলো সোয়েটার পরে। শ্যুট করার জন্য, তারপর একলা কিছুটা টাইম কাটানোর জন্য আমাদের এই পুকুর পাড়টা বেস্ট। মানে পুকুর পাড়ে যখনই কারোর মন খারাপ হবে, কারোর বলতে আমার তো হয়, আমার যখনই মন খারাপ হয় আমি পুকুর পাড়ে চলে আসি, এখানে এসে বসে থাকি, ভীষণ ভালো লাগে। আর ওই যে বললাম আজকের ওয়েদারটাও ভালো ছিল। আর এই দেখো সাপ যাচ্ছে জলের মধ্যে থেকে, অনেক সাপ আছে এখানে। তো চলো আমি ঝটপট শ্যুট স্টার্ট করে ফেলি, তারপর আবার বাড়ির দিকে যেতে হবে। এখন যাচ্ছি বাড়ির দিকে। পুকুর পাড়ে গেছিলাম, একটু বসেছিলাম, আর ভালো লাগছে না, সন্ধ্যা হয়ে আসছে, কিছু এডিট বাকি রয়েছে সেগুলো কমপ্লিট করতে হবে। ড্রেসটাও খুলিনি, মার্কেট থেকে এসে ভাবলাম কিছু ভিডিও শ্যুট করার আছে, ভিডিও শ্যুটগুলো করে নিই, তারপরে ড্রেসটা চেঞ্জ করব। মাও চলে এসছে বাড়িতে এসে এই যে দরজার পর্দাগুলো নিয়ে বসে গেছে, কারণ ওই যে দরজার পর্দাগুলো অনেকটা বড় হয়ে গেছিলো, সেদিন মাপটা নিয়ে নিয়েছিলাম কতটা কাটতে হবে, তো সেইভাবেই কেটে সেলাই করছি আর কি। তো তারপরে এই যে বোন এখানে লাগিয়ে দিচ্ছে দরজার পর্দাগুলো, সুন্দর লাগছে দেখতে। বাট কালারটা বোন বলছে একটু ডিপ হলে ভালো হতো। আমার আবার পিঙ্ক কালার পছন্দ, তো আমি আবার পিঙ্ক কালারটা বেশি পছন্দ করি, তো মা আমার পছন্দই নিয়েছে। আমি নিচে খুব একটা আসি না, বাট আজকে এসে এই যে বসে আছি, মা অনেকদিন পর বাড়িতে আসলো, আর কিছু ফল কেটে দিয়েছিল, আপেল আর মুড়ি মাখিয়ে দিয়েছিল চানাচুর দিয়ে, তো ওগুলো খেতে খেতে টিভি দেখছিলাম। তো যে বোনের খাওয়া এখনও শেষ হয়নি, বোন খাচ্ছে ওখানে বসে বসে, আর আমার খাওয়া তো ওই যে আমি একটু খেলে আমার পেট ভরে যায়। পরে যাবো। তেল দেবে মাথায়, ওয়াটার জল। গন্ধটা কিন্তু ভালো। বাবা ঠান্ডা লাগছে। তোর মামি কইছে আমি গেলি ওই হারিয়ানের ভিডিও দেখাতি ইসি টিভিতে। ব্লগ হিন্ট করে দেবো। তো আমার ওই যে কি লাগালো, ওটা লাগানো হয়ে গেছে, এখন সুমা লাগাচ্ছে। তো গাইজ আজকের ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। নেক্সট ব্লগ নিয়ে আবার আসবো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে কথা বলতে। তো ততক্ষণে চলো বাই, টাটা, গুড নাইট।